মৃত্যু হাত যদি আমাদের থাকতো, আমাদের বাপ দাদা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতা মাতাকে যখন মারা যাওয়ার সময় চলে আসে, চতুর্দিকে আমরা অনেক আত্মীয় স্বজন সন্তানেরা ঘিরে বসে থাকি। চোখ বন্ধ হয়ে গেল, চোখের তারা দাঁড়িয়ে গেল, নাকটা বেঁকে গেল, আশ্বাস প্রশ্বাস সামান্য আসে যায়, মুখ নাড়াতে পারে না। কত কষ্টের মধ্যে থেকে ওই মানুষটা আর নড়তে পারে না। চতুর্দিকে বসে বসে সন্তানেরা বলে, মা, আমি তোমার মা, তোমার মেয়ে, বড় মেয়ে আয়েশা, একটু তোমার মুখে পানি দিচ্ছি, মা তুমি খাও। বড় ছেলে বলে আব্দুল সালাম এসে বলে, বাবা, আমি তোমার মুখে একটু পানি দিচ্ছি, তুমি খাও। ও আমার সোনার ভাইয়েরা, বাম্মা যখন মরে যাওয়ার সময় হয়, আমরা সেই সময় এক চামচ পানি নিয়ে বাম্মায়ের মুখে ধরি, শোনো গো আশিকারা, রোজ মাহশর বা কিয়ামত কারনি, আশিকারা রোজ তামাশায়ে জামালে ইয়ারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার যে ইবাদত করতে বললেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, তা মৃত্যুর আগ পর্যন্ত এমন উম্মত পাওয়া যাবে যাদের জীবনে নামাজও নাই, যারা জীবনে যায় নাই মসজিদে, জুম্মার দিন গিয়েছে, অনেকেই একদিন পড়েছে আর সারা জীবনে জুম্মাতে যায় নাই, এমন উম্মত তাদের মধ্যেও পাওয়া যাবে। কিন্তু মানুষ জানে মারা যাব। ও ভাই জানেরা, আমি আপনাদেরকে বলি, তাই আমরা যে মৃত্যুর আগ পর্যন্ত যে আল্লাহ বললেন আমার ইবাদত করো, কিন্তু আমাদের প্রশ্ন এসে যায়, আমরা জিজ্ঞাসা করি, তাহলে আল্লাহ, আমরা যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইবাদত করব, তাহলে কি আল্লাহ আমাদের মৃত্যু আসবে নাকি? আমাদের কি মৃত্যু হবে? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যুর পেয়ালা পান করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পাবে না। তাহলে তোমরা শুনে রেখে দাও, আমি রব জানিয়ে দিলাম তোমাদেরকে, আমি যে আমার, তোমাদেরকে ডাকতে বললাম, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে। আমরা মানুষ জানি মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু হলো স্বয়ং আল্লাহর হাতে। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যু হাত যদি আমাদের থাকতো, আমাদের বাপ দাদা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতা মাতাকে যখন মারা যাওয়ার সময় চলে আসে, চতুর্দিকে আমরা অনেক আত্মীয় স্বজন সন্তানেরা ঘিরে বসে থাকি। চোখ বন্ধ হয়ে গেল, চোখের তারা দাঁড়িয়ে গেল, নাকটা বেঁকে গেল, আশ্বাস প্রশ্বাস সামান্য আসে যায়, মুখ নাড়াতে পারে না। কত কষ্টের মধ্যে থেকে ওই মানুষটা আর নড়তে পারে না। চতুর্দিকে বসে বসে সন্তানেরা বলে, মা, আমি তোমার মা, তোমার মেয়ে, বড় মেয়ে আয়েশা, একটু তোমার মুখে পানি দিচ্ছি, মা তুমি খাও। বড় ছেলে বলে আব্দুল সালাম এসে বলে, বাবা, আমি তোমার মুখে একটু পানি দিচ্ছি, তুমি খাও। ও আমার সোনার ভাইয়েরা, বাম্মা যখন মরে যাওয়ার সময় হয়, আমরা সেই সময় এক চামচ পানি নিয়ে বাম্মায়ের মুখে ধরি, শোনো গো আশিকারা, রোজ মাহশর বা কিয়ামত কারনি, আশিকারা রোজ তামাশায়ে জামালে ইয়ারেনি। আল্লাহর আশিক বান্দা যারা হয়, এক শ্রেণীর মানুষেরা সেদিন পানি পানি করে কাতরাবে, আর এক শ্রেণীর মানুষেরা, তারা আল্লাহর পাগলেরা, সেই দিন কে বলবে, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, মানুষ যখন মরণের সময় হয়, ও এত পিপাসার্থ হয়ে যায়, আয়েশা রে, তোমার
এক চামচ পানি। আব্দুস সালাম রে, তোমার এক চামচ পানিতে তোমার পিতা মাতার পিপাসা মিটবে না। ওই পিপাসাটা 7 সমুদ্রের পানি দিলে তোমার আব্বার কলিজা তবুও ভরবে না। আমি বোঝাতে চাইছি মৃত্যুর কষ্ট কতটা, মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন। যারা মরে গিয়েছে তারা জানে মৃত্যুর কষ্টটা কত বড়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এ সম্পর্কে আপনাদের জানা, তবে আমি সেদিকে যাব না। ইদ্রিস আলাইহিস সালাম তিনি জীবিত অবস্থায় তিনি একটু আজরাইলের সঙ্গে কয়েকটা কথোপকথন হয়েছিল। তিনি কৌশল করে জান্নাতে গিয়েছিলেন, তবে এটা ছিল আমার আল্লাহর ইশারা। আমার ভাই জানেন, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী ইদ্রিস, তুমি তো বেঁচে থাকা অবস্থায় এই কাজ করেছিলে, তাহলে মৃত্যুর কষ্টটা কেমন? বলে একটা বকরির গায়ে থেকে, জ্যান্ত বকরির গায়ে থেকে চামড়া ছাড়িয়ে নিলে যেমন হয়, মৃত্যুর যন্ত্রণাটা এর থেকে বড় কঠিন, এর থেকে বড় কঠিন। হে মানুষ, তাহলে সেই রবকে ভুলে গিয়ে দুনিয়ায় আমরা মৃত্যুর কথা স্মরণ না করে গুনার কাজে লিপ্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবকেরা, হে যুবতীরা, যে জায়গায় দাঁড়িয়ে তুমি গুনাহ করো, যে জায়গায় দাঁড়িয়ে বসে তুমি গুনাহ করো, কাল কিয়ামতের দিন ওই জায়গা আমার আপনার বিরুদ্ধে, সেই দিনকে আমার আল্লাহকে সব বলে দেবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন কি সিসি ক্যামেরা হয়ে আমার আপনার ফটোগ্রাফার, সেই দিন ওই জমিন যে জায়গায় দাঁড়িয়ে আমি আপনি গুনাহ করেছি, ওই দিনকে সব কিছু আমার আপনার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আমার আল্লাহর কাছে বলে দেবেন। তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাস খেলে, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলে, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে গল্প করে, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করি, কেউ দেখে না, দেখে শুধু আমার আল্লাহ। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করবে, ওই জায়গা আমার আপনার জন্য সিসি ক্যামেরা হয়ে কাল কিয়ামতের ময়দানে স্বয়ং ওই জায়গা সেদিন সিসি ক্যামেরা হয়ে সব দেখিয়ে দেবে। হে মানুষ, কোন কারণে গুনাহ করো? ঠিক আছে, ওই জায়গা যদি বলে দেয়, আমরা অনেক মানুষ হাত দিয়ে গুনাহ করি। কি দিয়ে গুনাহ করি? হাত দিয়ে গুনাহ করি, মুখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গর কিছু পাশ আছে যেগুলি দিয়ে গুনাহ করি। আল্লাহ বলে, তোমার শরীরে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছি। দুনিয়ার কোন শপিং মলে যদি সিসি ক্যামেরা ফিটিং করা থাকে, তাহলে সেখানে তো তুমি চুরি করতে পারো না। যদি কোনো বাড়িতে লেখা থাকে এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সেই বাড়িতে তুমি ঢুকতে ভয় পাও। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমার শরীরের মধ্যে আমি সিসি ক্যামেরা দিয়েছি, তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কেমন করে গুনাহ করো? আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানকে বন্ধ করে দেয়া হবে, সিসি ক্যামেরা হিসাবে হাত বলে দেবে, আল্লাহ এই হাত দিয়ে ও চুরি করেছিল, ওগো আল্লাহ এই হাত দিয়ে রাত 12টার পরে অমুক বান্ধবীর সঙ্গে কথা বলেছিল,
আল্লাহ এই হাত দিয়ে মানুষকে খুন করেছিল, আল্লাহ এই হাত দিয়ে চুরি করেছিল, আল্লাহ হাত দিয়ে মদ পান করেছিল, আল্লাহ হাত দিয়ে ফ্রি ফায়ার খেলেছিল, এই হাত দিয়ে পৃথিবীর যত গুনাহ করেছেন এই হাত সিসি ক্যামেরা হয়ে সেই দিলকে সব বলে দেবে। শুধু হাত নয়, দুইটা পা সেদিন সাক্ষ্য দেবে, ওগো আল্লাহ আপনার বান্দা আমাকে নিয়ে এই পা দিয়ে হেঁটে জায়গায় চুরি করতে গিয়েছিল, মানুষের এই করতে গিয়েছিল, মানুষকে মারতে গিয়েছিল, দুনিয়ার যত খারাপ কাজ আছে আমি পা আমাকে ঘাঁটিয়ে নিয়ে গিয়েছিল। আমাদের শরীরের হাত পা যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সিসি ক্যামেরা হয়ে আল্লাহকে যদি বলে দেয়, তাহলে আপনি কোন হাত দিয়ে পাপ করছেন, কোন পা দিয়ে পাপ করছেন, এ তো সিসি ক্যামেরা সেই দিন কি আল্লাহ ফিডিং করে রেখেছেন শরীরের সঙ্গে, এই হাত পা এরাও তো বলে দেবে আমাদের বিরুদ্ধে। কেন আজকের নবী রাসূলরা জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে বিশ্ব মানবের জন্য কেঁদেছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর মেহবুব বান্দারা, আল্লাহর ওলিরা কেন সব কিছু ছেড়ে দিয়ে আজকের বিশ্ব মানবের কল্যাণের জন্য জীবন কুরবানি করেছেন? আমি আর আপনি তো কিছুই করতে পারি না। আজকের এই হাত দিয়ে এই পা দিয়ে আমরা কত গুনাহ করি। ও ভাই জানেরা, এই দিনকে সেই দিনকে সব বলে দেবে। ও ভাই জানেরা, শুধু তাই নয়, আমাদের শরীরের মধ্যে আরো সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন, সেই দিনকে আমাদেরকে ধরা পড়তে হবে। আমার আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা সাগিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। সেই দিনকে সিসি ক্যামেরা হয়ে এই চোখ আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও রব আল্লাহ, এই চোখ দিয়ে ও গুনাহ করেছিল, এই কাজটা দেখেছিল। বলে কে? আমি অমুক ব্যক্তি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করেছি, যাকাত দিয়েছি, দুনিয়ার ভালো ভালো কাজ করতাম, গ্রামের লোকে আমাকে ভালো বলতো, কিন্তু রাতের বেলায় শুয়ে শুয়ে এই ফোনটা বার করে বিভিন্ন ছবি বার করে আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। কেউ দেখে নাই যে সিসি ক্যামেরা দিয়ে দেখেছেন, এই সিসি ক্যামেরা সেদিন সব বলে দেবে। কিসের গুনাহ করেন, কি দিয়ে গুনাহ করবেন? তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ সেদিনকে এই যে ক্যামেরাগুলো ফিটিং করে রেখেছি, এই ক্যামেরা সেদিনকে বলে দেবে, আল্লাহ এই চোখ দিয়ে রাত 12টার পরে এ অমুক ছবি দেখেছিল, অথচ লোকটা নামাজ পড়তো, কেউ দেখে নাই। লোকে তাকে সুফি বলতো, লোকে তাকে বড় আলেম বলতো, লোকে তাকে খুব আবেদ বলতো, লোকটি তাকে অনেক ভালোবাসতো, কিন্তু আল্লাহর চোখে এই সিসি ক্যামেরা রাখার কারণে সিসি ক্যামেরা যখন বলে দেবে, ও তখন জিরো থেকে হিরো থেকে জিরো হয়ে যাবে। সেই দিনকে কান আমার আপনার বিরুদ্ধে বলে দেবে, ওগো আল্লাহ, রাত 12টার পরে সবাই ঘুমিয়ে পড়েছে, আর হেডফোনটা কানে লাগিয়ে দিয়ে ও বিভিন্ন অশ্লীল গান শুনেছে। সেই দিন ওই কান আমার আপনার বিরুদ্ধে সব বলে দেবে। এই সিসি ক্যামেরাগুলো আমার আল্লাহ বানিয়ে রেখেছেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে। হে মানুষ, তুমি কি করো, কোথায় যাও, কি খাও, সব কিছু বলে দেবে সেই দিন। এই সিসি ক্যামেরার হাত থেকে কেউ পালাতে পারবে না। মানুষগুলি যখন অপরাধী হয়ে যাবে, আমলনামাগুলি এমন করে পাশে রাখা হবে, আমলনামা যখন পাশে রাখা হবে,
মানুষগুলি তখন থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। সেই দিনকে মানুষগুলো থরথর কম্পন শুরু হয়ে যাবে। এই কম্পন যখন শুরু হয়ে যাবে, দেখবে মানুষ জীবনে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে যা গুনাহ করেছে সব তো এখানে লেখা। মানুষগুলি দেখবে আর বলবে, হায় রে, জীবনে যা করেছি সব লেখা। মানুষ তখন বলবে, মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন আমলনামা, জীবনে যা ছোট বড় গুনাহ করেছি সব তো এর মধ্যে লেখা। এই সিসি ক্যামেরা সেই দিনকে কেউ হটাতে পারবে না। সেই দিন মানুষগুলি বলবে, এ কেমন কিতাব, ছোট বড় গুনাহ যেখানে যা করেছি সব লেখা। ও সোনার ভাইয়েরা, সেই দিনকে মানুষ বাঁচার জন্য বলবে, আল্লাহ এই গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই। মানুষ মিথ্যা বলবে, আমার আল্লাহ বলবে, বান্দা আমি রব, আমার কাছে চালাকি করে কেউ বাঁচতে পারবি না। সেই দিনকে ঘাট থেকে প্রিন্ট আউট করা হবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ প্রিন্ট আউট করবেন সেই দিন। এই গলা থেকে, এই ঘাট থেকে যখন কিতাব দেখতে পাবে, আমলনামা উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় দেখতে পাবে, আল্লাহ বলবেন, বান্দা তোমার জীবনের হিসাব তুমি নিজেই করো। জীবনে কত গুনাহ করেছো, 70 বছর 100 বছরে, নিজের হিসাব নিজে করো। আচ্ছা বলেন তো দেখি, আমরা সারা দিনে নেকি আর গুনাহ যদি হিসাব করি, করতে পারবো না? পারবো না? কথা বলেন। করতে পারবো, কারণ সারাদিনে কটা গুনাহ করেছি, কটা নেকি করে যদি হিসাব করি বুঝতে পারবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে বলবেন, তুমি তোমার নিজের হিসাব তুমি নিজে করো। মানুষ দেখার পরে না দেখার ভান করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা فكشفنا عنك غطاءك فبشرك اليوم حديد। মানুষ না দেখার ভান করবে। আমার আল্লাহ ধমক দিয়ে বলবে, দেখ তোর দৃষ্টিকে আমি প্রখর করে দিলাম, দেখ তোর জীবনে তুই কি কাজ করেছিস, দেখ আমি রব তোকে পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য। আমি বলেছি তোরা আমার ইবাদত করবি, তোরা নাফরমানি করেছিস। আমি রব আমার কথা শুনিস না, দুনিয়ার গুনার কাজে লিপ্ত হয়েছিস। আমি আল্লাহ বলেছি তোদের ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে একদিন মরে যেতে হবে। তাহলে আমি আল্লাহ তোদেরকে জানিয়েছিলাম, সেই দিনকে তোরা আমার কথা মানিসনি, তোরা আমার কথা তো শুনিসনি। এখন তোদের কি হবে? এখন তোদের পরিস্থিতি কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন যে, বাংলা তোমাদের মৃত্যু আসবে। তাই আমরা কি করি? আমরা বলি, আল্লাহ গো, তাহলে যদি আমরা মরণ থেকে যদি পালিয়ে বেড়াই, তাহলে কি আমাদের মরণ হবে? আমরা ঘাটাল থেকে 24 পরগনায় চলে যাব। আল্লাহ 24 পরগনায় যদি মৃত্যু হয়, না হলে আমেরিকায়, জাপান, জার্মানি চলে যাব। আল্লাহ তারপরে কি আমাদের মৃত্যু হবে? আমরা মৃত্যুর ভয়ে যদি পালাই, তাহলে কি আমাদের মৃত্যু হবে? আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল্লাই ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাস সামাওয়াতি আওয়াল কতলি। ও মানুষেরা রে, যদি মৃত্যুর ভয়ে তোমরা পালাও আর তোমরা হত্যার ভয়ে পালাও,
তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও থাকো, তোমরা আমেরিকায় যাও, জাপানে যাও, জার্মানে যাও, তোমরা যদি ওই যে সব থেকে উঁচু প্রাচীর, চীনের উঁচু প্রাচীর যদি হয়, পৃথিবীর যেখানেই থাকো না কেন, স্বয়ং সুদৃঢ় দুর্গের মধ্যে যদি থাকো, মৃত্যু তোমাদের গ্রাস করবে। মৃত্যুর সফল থেকে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই তো সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ মারসিয়া নামক কিতাবে বলল, আঘায় আপনে মৌত সে कोई बशर नहीं, सामन 100 बरस का है, कल की खबर नहीं। 100 বছরের সামান তুমি রেখেছো, ভবিষ্যতের চিন্তা তুমি করো, আল্লাহরে ডাকো নাই। তুমি দুনিয়ার ভবিষ্যতের চিন্তা করে অনেক নাজায়েজ হারাম কাজ করেছো। বান্দা তুমি কি জানো তুমি কালকেরে বাঁচবে কি মরবে? তুমি কালকের যে মরে যাবে তোমার হুঁশ আছে? না না, তোমার হুঁশ নাই। যদি হুঁশ থাকতো তাহলে তুমি এই কাজ করতে না। তাই বলছে, শুনো আয়েশা কে নানে कसर बरतर कि आखिर जाओ के मिट्टी के अंदर। ও বান্দা তুমি চলে যাবে, তোমার সন্তান, তোমার ভাইপো, তোমার পাড়া প্রতিবেশী ওই খাটিয়া কাঁধে তুলে নিয়ে কবরে নিয়ে যাবে। কবরের মধ্যে রেখে দিয়ে তুমি ওকে রেখে চলে আসবে। সেই দিনকে কি ওই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি চলে আসবে। তাদের পায়ের আওয়াজ শেষ হতে না হতেই তোমার ঘাট ধরে বসানো হবে। সেই দিন কি জবাব দেবে? তুমি তার পাতেও কি সংগ্রহ করেছো? फरिश्ते रब के कहते हैं हरदम के पहनो तुम लिबासे मरिगमातम। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার বান্দাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকতে বলুন, মৃত্যুর কথা স্মরণ করতে বলুন, মৃত্যুর জন্য রেডি হয়ে থাকতে বলুন। ভবিষ্যতের কথা পরে, মৃত্যুটা আগে। সর্বসময় মৃত্যুর কথা স্মরণ করতে বলুন। কারণ আল্লাহ আপনার অর্ডার হয়ে গেলে ওই মানুষের জীবনটা আমি আজরাইল ছিনিয়ে নেব। তোমরা কি দেখো নাই হযরত আদম নবী नीचे जमी के चल बसे, नूहे किस्तिबाने आलम या से चल बसे, यूसुफ याकूब इस्माइल इसहाक खलील ও হাকিম। সব নাম ধরে ধরে বলছেন। এই সমস্ত নবীরা একের পর এক সব চলে গেছে। ও বান্দা তুমিও একদিন ওই রূপ চলে যাবে। তোমাদের আদি পিতা আদম 1000 বছর বাঁচলো, দিনের দায়ী হিসাবে দিনের দাওয়াত দিল। নবী নূহ 950 বছর ধরে দাওয়াত দিল। যে নবী নূহকে নৌকো বানিয়ে, কিস্তি বানিয়ে মহাপ্লাবন থেকে বাঁচানো হলো, সেই নবী নূহ আজ আর নাই। নবী আদম আলাইহিস সালাম তোমাদের আদি পিতা আর নাই, তারা ওই জমিনের নিচে চলে গেছে। ও বান্দা তুমি কতদিন চিন্তা করো, তারা 900,000 বছর করে থাকার পরেও তারা জমিনের নিচে চলে গেছে। ও বান্দা তোমার 60-70 বছর, 100 বছর, 150 বছর না যেতে যেতে তোমার যেতে হবে এই জমিনের নিচে। তাই আমার আল্লাহ বললেন, তুমি যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমার লইবে ঘিরি, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাহলে কাল থেকে আবার আমরা আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে মরণ কি আমাদের সাক্ষাৎ করবে? ওই মরণ কি আমাদের সঙ্গে মুলাকাত করবে? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, কিন্তু মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তোমরা মৃত্যুর হাত থেকে পালাতে চাও, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে। তাই আমরা আল্লাহকে বলি, আল্লাহ গো, আমরা যদি অন্য কোনো দেশে
পালিয়ে যাই, তাহলে কি কোনো বাঁচার রাস্তা আছে? আল্লাহ অন্য জায়গায় আবার বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা কি করো, সুদৃঢ় দুর্গের মধ্যেও থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরে নেবে। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমি ঘাটালের সব থেকে বড় মস্তান, আমি ঘাটালের সব থেকে বড় ধনী ব্যক্তি, আল্লাহ আমার কি 1 সেকেন্ড সময় দেয়া হবে? মৃত্যু আসার পরে মৃত্যুকে বলবো, মৃত্যু রে আজরাইল একটু দাঁড়া, একটু দাঁড়া, আমার কি সময় দেয়া হবে? আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিচ্ছেন, ফাইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন এসে যাবে, তুমি ঘাটালের যত ধনী হও না কেন, পৃথিবীর যত নামি দামি ব্যক্তি হও না কেন, মৃত্যুর সময় এসে গেলে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। ও বান্দা, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু গল্প গুজব করলো একসঙ্গে, রাস্তায় উঠলো বড়দা চৌকানে, বাইক আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, শুধু বুক ভরা ব্যথা নিয়ে বলে, হারে আমার সঙ্গে আমার বন্ধু এখন কথা বলে চলে গেছে, আর বড়দা চৌকানে ওঠার পরে দুনিয়া থেকে বিদায় নিল। এই মনের ব্যথা বেদনা নিয়ে তুমি দুঃখ করো। তাই বলছে, তন্দুরস্ত খুবসুরত চলতে ফিরতে চলবে সে। সুন্দর চেহারা, সুঠাম চেহারা, তুমি একজন বডি বিল্ডার, সুন্দর করে তুমি কি করো, জিম করতে করতে তোমার বডি সুন্দর বানিয়েছো। তুমি কি জানো না, দুনিয়ার যত নামি দামি শক্তিশালী রাজা বাদশা মস্তান যা হও না কেন, সময় যখন এসে যাবে মৃত্যু তোমার নেবে, এর হাত থেকে তুমি রেহাই পাবে না। তাই বলছে 1 সেকেন্ড সময় দেয়া হবে না। যার যখন সময় এসে যাবে তখন কি হবে, তার মৃত্যু অবশ্যই গ্রাস করবে, ফেলবে। তাই বান্দা, তুমি সর্বসময়ের জন্য মৃত্যুকে একমাত্র আলিঙ্গন করে নাও, মৃত্যুর কথা তুমি স্মরণ করো। তাই বলি, আল্লাহ গো, আমাদের কি একটুকুনি সুযোগ দেওয়া হবে না? আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো প্রাণকে অবকাশ দেবেন না, আমার আল্লাহ কাউকে ছাড়বেন না। যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আমার আল্লাহ ওই নির্ধারিত সময়েই তাকেই নিয়ে নেবে। তাহলে মানুষ বানানোর পরে সর্বশেষ যে কথা, মৃত্যু আমাদের হবে। যাই করি, আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল করে আমাদের মৃত্যু তো অবশ্যই হবে। মৃত্যুর পথে পথযাত্রী হয়ে আমাদের যেতেই হবে। তাহলে আমরা কেন অহংকার করি? কেন ভাই ভাইয়ের সম্পদকে মেরে নিই? কেন মা বোনদের সঙ্গে আমরা অবিচার করি? আজকের দেখবেন বাড়িতে বাড়িতে অশান্তির দাবানল জ্বলছে। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বউ বাচ্চা একে অপরের সঙ্গে অশান্তির দাবানল হাউ হাউ করে জ্বলছে। কারণ আমরা সেই আল্লাহর হুকুম মতো চলি না, নবীর তরিকা অনুযায়ী চলি না। এই জন্য করে আমাদের এই পরিস্থিতি, ঠিক কিনা? আমাদের সমাজে যদি মৃত্যুর ভয় থাকতো, শুধু পুরুষ নয় মহিলা, মহিলা নয় পুরুষ, সবাই কিন্তু মৃত্যুর ভয় থাকলে দেখতেন এই অশান্তি হতো না। আমরা একটা কথা স্মরণ করিতে চাই, হযরতে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন। আল্লাহর নবী আসলেন, বাতিটা লিভানো। আল্লাহর নবী বললেন, ফাতেমা বাতিটা একটু জ্বালাও। বলছে, আব্বা বাতি এখন জ্বালানো যাবে না, কারণ আপনার জামাই অর্থাৎ আমার স্বামী হযরতে আলী, আমার বাচ্চারা এখন ঘুমাচ্ছে। আল্লাহর নবী বললেন, কোনো অসুবিধা নেই, বলো মা কেন তুমি ডেকেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার কলিজার টুকরি সন্তান
ফাতেমা তার ঘরের ভিতরে নিয়ে গেলেন, সেখানে একটু লাইটের ব্যবস্থা করে আল্লাহর নবীর মেয়ে কালিজার টুকরি সন্তান হযরতে ফাতিমা নিজের হাতখানা দেখাচ্ছেন। হাতটা যখন দেখে আমার ফাতেমার হাতে চামড়া নেই, শুধু মাংস দেখা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসাল্লায় বসে বসে আমার আপনার নবী কাঁদেন, ওগো আল্লাহ, আমার ফাতেমার জন্য কত ধনী, কত রাজা, কত বাদশাহ বিবাহের প্রস্তাব দিয়েছিল, আমি নবী কিছু বলিনি। আল্লাহ যার স্বয়ং ঘটকালি আমি আপনি আল্লাহ রাজি হয়েছেন, আমি তার সঙ্গে বিবাহ দিয়েছি। এই কথা যখন বলেন, হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার আব্বু, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে এই জন্য করে ডাকি নাই যে আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানাবেন। আব্বা গো, আপনার ডেকেছি এই জন্য করে আমার বিবাহের সময় আপনি যে জাঁতাটা দিয়েছিলেন, এই জাঁতাটা জব পিষতে পিষতে আমার হাতে আর চামড়া নাই, আমার হাতের মাংসগুলো বেরিয়ে গেছে। ওগো আমার আব্বা, আপনাকে ডেকেছি এই জন্য করে আমার জন্য কি একটা দাসীর ব্যবস্থা করা যাবে? আল্লাহর নবী বলছে, ফাতেমা রে, তুমি দাসী নিতে চাও, তুমি উত্তম দাসী পাবে কাল কিয়ামতের ময়দানে। আজ থেকে তুমি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও ফাতেমা, তুমি এটাই পড়বে, আমার আল্লাহ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে দাসীর ব্যবস্থা করে দেবে। আল্লাহর নবীর শিক্ষা ছিল, ও ফাতেমা, ভারী কাজগুলো তুমি করবে, হালকা কাজগুলো তুমি যাকে দেবে তার হালকা কাজগুলি দেবে। আমার আপনার নবী নিজে কাজ ভালোবাসতেন এবং কষ্টের কাজগুলো নবী আমার করতেন। সেই নবীর আদর্শ হলো আজকের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই আদর্শ হলো আজকের নবী নাই, নায়েবে রাসূল সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে। আজকের আমরা যদি লক্ষ্য করি, কেমন তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন রহমান দুনিয়ায় আমরা লক্ষ্য করে দেখি। আমরা যদি মানুষ যদি লক্ষ্য করি, আমাদের অর্থের লোভ আছে না নাই? কথা বলেন। অর্থের লোভ আমাদের কম বেশি আছে, দুনিয়া কামানোর লোভ সবার আছে, কিন্তু তারা দুনিয়া থেকে কেমন করে তারা দূরে সরিয়ে দিয়েছেন, মৃত্যুকে কেমন আলিঙ্গন করে নিয়েছেন। তাই অর্থের দিকে না তাকিয়ে তারা সর্বসময়ের মৃত্যুর জন্য তৈরি হয়ে বিশ্ব মানবের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকের তিনি যে কোরআনের ওজিফা দিলেন আর তানার জবান থেকে বললেন যে বাবা কোনকে সিলসিলা করো, পুরপুরা আজান গাছি তবলিগ লামজাবি আহলে হাদিস, কে কোন দল জামাত করো, ছাড়তে হবে না বাবা, কিন্তু আল্লাহর হুকুম তুমি বাবা নামাজ পড়বে 5 ওয়াক্ত বিনা কাজায়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, পুরপুরাতে কি নামাজ পড়তে নিষেধ করা হয়েছে? তবলিগের মধ্যে কি নামাজ নিষেধ? পৃথিবীতে সমস্ত দল জামাত যত আছে, কামেল ব্যক্তি যারা কোরআন হাদিস অনুযায়ী যারা চলে, তাদের সবার একটাই কথা, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। হাক্কানি আঞ্জুমান কড়া করে বলছে বাবা বিনা কাজায় পড়বে। তাই একটা পবিত্র মাটি তুমি রেখে দেবে, আর একটা তুমি কি করবে, নামাজের কাপড় তুমি রেখে দেবে। পৃথিবীর যে প্রান্তরে যাও সেখানে তুমি পানি যদি পাও, উযু করবে, যদি পানি নামাও তায়াম্মুম করে যেখানেই সময় হবে সেখানে নামাজ পড়বে। এখনো রুকু সেজদা করতে পারলে না,
তুমি মাথার ইশারা দিয়ে চোখের ইশারা দিয়ে নামাজ আদায় করবে। আর বাড়িতে আসার পরে কোনো জায়গায় যদি আরামদায়ক জায়গায় পৌঁছে দাও, ওই নামাজটাকে তুমি দোহরে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি মানুষের জন্য জীবন উৎসর্গ করে কি দিলেন? কোরআনের ছোট্ট ওজিফা দিলেন। আমাদের মৌলানা সাহেব বলেছেন একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, একবার ফালাক, একবার নাস আর দরুদ শরীফ। বলে এর ফজিলত কি? আরে সূরা ফাতিহা একবার পড়লে 20 পারার সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, তাহলে 3 বার পড়লে 1 খতম, 1 খতম 20 পারার সওয়াব পাওয়া যায়। ফালাক নাস পড়লে কি হয়? আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, যে নবীর জাদু থেকে বেঁচেছিল, যে নবীকে সুস্থ করেছিলেন আমার আল্লাহ, এই ফালাক নাস অবতীর্ণর কারণ এই 11টা আয়াত রয়েছে। চুলের গেরো চিরুনির দাঁতের সঙ্গে দিয়ে আল্লাহর নবীকে জুরওয়ান নামক কুয়াতে জাদু করা হয়েছিল, আল্লাহর নবী সুস্থ হয়েছিলেন। সেই ফালাক নাসকে দিয়ে দিলেন বাবা একবার পড়বে, তাহলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 1 খতম 20 পারার সওয়াব। ফালাক নাস পড়লে তোমার জাদু টোনা, ভূত প্রেত, খবিশ খান্না, যত ব্ল্যাক জাদু রয়েছে, কঠিন জাদু করে রেখেছে, সব থেকে নিষ্কৃতি পাবে। আর দরুদ শরীফ পড়লে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। এই যে ছোট্ট ওজিফা দিলেন, 8 খতম 10 পারা সওয়াব, 5 ওয়াক্ত নামাজে যদি পড়ে 8 খতম 10 পারা সওয়াব সে পেল। ওই মানুষটা আজকের পড়ে কালকের কবরে চলে গেল। একজন মানুষ 8 খতম 10 পারা তার কবরে পৌঁছাবে। পৃথিবীর জমিনে কোটি কোটি পান মানুষ একই ওজিফা পড়ছে, এই কোটি কোটি খতম তার কবরে, শুধু একবার পড়ে কবরে চলে গেছে, আর কোটি কোটি খতম তার কবরে সাদকায়ে জারিয়া হচ্ছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই ওজিফাটা পড়ার পরই তিনি চাপ দিলেন, আর কি বললেন? বাবা রেজকে হালাল খাবে। হালাল কেন খাবে? হালাল খেলে দেখবে প্রত্যেক জিনিসের একটা মজা আছে। আপনি যখন নামাজ পড়েন খুবই মজা লাগে, আবার কোনো সময় নামাজ পড়েন নামাজে মজা লাগে না। কারণটা কি? এই হালাল খাদ্য যখন খাবেন, পবিত্র মাল খাওয়ার কারণে আপনার দেখবেন তখন নামাজের মধ্যে একটা ভক্তি আসবে। তাই কিন্তু এটা আল্লাহর নবীর কথা, এটা স্বয়ং আল্লাহর কথা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আর মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই কোরআন আর হাদিসকে নিয়ে খুবই শক্ত করে বললেন যে বাবা রিজকে হালাল খাবে আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে। এই 4টা স্কিম যদি মানতে পারো, গোটা শরীয়তের হুকুম তোমার মানা হয়ে যাবে। যে মানুষ নামাজ পড়ে, যে মানুষ রোজা রাখে, যে মানুষ যাকাত দেয়, যে মানুষ হজ করে, আমার ভাই জানেরা এই 4টে হুকুম যে বলেছেন, তাহলে যে মানুষের মধ্যে নফলটাকে এত কথা বলেছেন, যে মানুষ মুস্তাহাব জিনিসকে এত ভালো কথা বলেছেন, যে মানুষ সাদগায়ে জারিয়ার কিছু কথা এখানে বললেন, এই যে আমলগুলো যে বললেন, তাহলে ফরজ হুকুম ছাড়া যাবে না, সুন্নত ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না। আমার ভাই জানেরা, তাই তো আমরা যদি লক্ষ্য করি, তিনি আমলের উপরে বেশি জোর দিলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা জীবন উৎসর্গ করলেন বিশ্ব মানবের জন্য। আজকের আমরা এই মজলিসে বসে একটাই জিনিস আমরা জানবো, আমরাও একদিন মারা যাব, আমরা সবাই একদিন মারা যাব। তাই যতদিন হায়াত থাকবে আজ থেকে নিয়ত করে আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। আর তার সাথে সাথে এই যে কোরআনের ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, আমার মা বোনদের পর্দার সঙ্গে চলা, এই যে কতগুলি বিনা কাজায় তারাও নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, সতীত্বের হিফাজত করবে, রমজানের রোজা রাখবে। পুরুষদের যে সার্টিফিকেট দেয় নাই, আল্লাহর নবী সার্টিফিকেট দিল। মেয়েরা 4টা জিনিস শুধু মানবে, এরা নামাজ কায়েম করবে, আর রমজানের রোজা রাখবে, সতীত্বের হিফাজত করবে, স্বামীর খেদমত করবে। শ্বশুর শাশুড়ির এই যে খেদমত যখন করবে, এরা বেহেশতের 8টা দরজার যে কোনো জায়গা থেকে এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। মেয়েরা অধিকাংশ জাহান্নামে কেন যাবে? তার একটাই কারণ, মেয়েরা দেখবেন অকৃতজ্ঞ বেশি হয়। কেমন অকৃতজ্ঞ? সারা জীবন আপনি সব ভালো কাজ করেছেন, একটু বিয়ারা হলেই সে বলে দেয় যে তোমার কাছে এসে আমার জীবনে সুখ পাইনি। বা কোনো মানুষকে যখন উপকার করে, যদি ঝগড়া হয় বলে
তোর কাজের সময় আমি 5,000 টাকা ধার দিয়েছিলাম, তুই ভুলে গিয়েছিস। এই কিছু দান করা, কিছু দেওয়ার পরে তার খোঁটা দেওয়া, এই খোঁটা দেওয়ার কারণে আর মানুষ জাহান্নামে যাবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক। আমার ভাই, তবে এই খোঁটা দেওয়ার দিকে মহিলারা বেশি হয়। আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো, এই সমস্ত কাজ থেকে আমাদের সংযত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সংযত থাকার তৌফিক দান করেন। আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুযায়ী কামেল মুর্শিদের দোয়ার বরকতে আমরা যেন চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কান দুরূদ শরীফ। আল্লাহুম্মা